আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই আজকের নিউজ। কারাগারে বসে বন্ধু-বান্ধবীদের নিয়ে কী করছেন নাঈম? চলুন দেখে নেই। বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের মামলার প্রধান দুই আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ কারাগারে তাদের প্রথম সাক্ষাতেই মারামারি করেছিল। কিন্তু এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্ষক নাঈম আশরাফের সঙ্গে দেখা করতে কারাগারে যান তার বন্ধু ফাহিম আনসারি। তিনি নাঈমের সঙ্গে ১২ মিনিট কথা বলে বেরিয়ে আসেন। এরপর থেকে এ পর্যন্ত ২ জন নারী এবং একজন পুরুষ নাঈমের প্রিজনার্স কার্ড অর্থাৎ পিসি কার্ডে ৭৩,০০০ টাকা জমা দিয়েছেন। তারা নিজেদের নাঈমের বন্ধু হিসেবে পিসি কার্ডে টাকা জমা দিয়েছেন জানালেন ওই সূত্র। মূলত যাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাদেরকে নাঈম তার বন্ধুকে দিয়ে তালিকা করে বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা পাঠানোর কথা বলছেন। এ পর্যন্ত যে দুই নারী নাঈমের জন্য টাকা দিয়েছেন তাদের মধ্যে একজন উঠতি মডেল রয়েছেন, যিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বলেও জানিয়েছেন নাঈমের এক বন্ধু। এমনিতে জেলখানার ভিতরেও সাফাত, সাদমান ও নাঈমরা নেশাজাতীয় দ্রব্য সেবন করছে বলে জানা গেছে। উল্লেখ্য, বনানী রেন্টি হোটেলে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ৬ই মে বনানী থানায় মামলা করেন নির্যাতিত এক তরুণী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৮শে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ তার জন্মদিনে দাওয়াত দেয় এই দুই তরুণীকে। এরপর বনানীর কে ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরের রেন্টি হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের। হোটেলের একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে মামলার বাদীকে সাফাত ও তার বান্ধবীকে নাঈম ধর্ষণ করে। এ সময় সাফাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়। মামলার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, র্যাকবেন গ্রুপের মালিকের ছেলে সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও গানম্যান রহমতকে আসামি করা হয়। মামলার পর পৃথক অভিযানে সকল আসামিকে গ্রেফতার করা হয়। এই মামলায় রহমত ছাড়া ৪ আসামি ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। নাঈম আশরাফ সিরাজগঞ্জের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বনানীর ধর্ষণ ঘটনায় জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন প্রতারণার অভিযোগও রয়েছে। তার প্রকৃত নাম হাসান মোহাম্মদ আব্দুল হালিম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।